ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো প্রথমে একটা নাম্বার সিরিজ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যে দেখতে পাচ্ছ 1,5,14, 30,55, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। অপশান এতে 5 আছে, বি 14 আছে, সি 30 আছে এবং ডি আছে 91। তো কোনটা সঠিক উত্তর হবে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে কমেন্ট করে সকলে জানাতে পারো। 1,5,14, 30, 55 এই জায়গাটা কী হবে অ্যান্সার, এটা এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 5 আছে, বি 14 আছে, সি 30 আছে এবং ডি আছে 91। আমি যদি এখানে গ্যাপ দেখি, এখানে গ্যাপ কত আছে? আচ্ছা, অপূর্ব পাল প্রথমে একটা অ্যান্সার দিয়েছে 91, তারপরে আসিফ শেখ 91 বলেছে। আচ্ছা, 81 বলেছে, তার মানে 91 হয়তো বলতে চেয়েছে। তো যাই হোক, এখানে 5, এখানে কত আছে, গ্যাপ কত হচ্ছে? 4 গ্যাপ হচ্ছে। এখানে 14 থেকে 5-এর মধ্যে যদি আমরা গ্যাপ দেখি, 14 থেকে 5 বিয়োগ করলে কত, 9 হচ্ছে। 30 আর 14-এর মধ্যে যদি গ্যাপ দেখি, 30 আর 14-এর মধ্যে গ্যাপ মানে বিয়োগ করলে কত হচ্ছে, 16 হচ্ছে। এবং তারপরে যদি দেখি তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 30 আর 55-এর মধ্যে 25। ঠিক আছে, তো এখানে এই যে 4 মানে কি 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে কি 4 স্কোয়ার, 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। তার মানে এর পরে যেটা হবে সেটা হচ্ছে 36 হবে, যেটা 6 স্কোয়ার। অর্থাৎ তাহলে এখানে 55-এর সঙ্গে 36 কী করবো, প্লাস করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। 55-এর সঙ্গে যদি 36 আমি প্লাস করি তাহলে কত হচ্ছে, 91 হচ্ছে। তো 91 সঠিক উত্তর অপশান ডি। ঠিক আছে, তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে অপূর্ব পাল, তারপরে আসির শেখ বলেছে দ্বিতীয় অ্যান্সার। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কি আছে, 1,8,9 এখানে আছে জিজ্ঞাসার চিহ্ন, তারপরে কমা দিয়ে 25 আছে, তারপর কমা দিয়ে 216 আছে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? অপশান এতে 125 আছে, বিতে 145 আছে, সিতে 64 আছে এবং ডিতে 16 আছে। তো কী অ্যান্সার হবে? 1,8,9, তারপরে জিজ্ঞাসার চিহ্ন আছে, তারপরে কমা দিয়ে 25, 216, এই জায়গাটা অ্যান্সার কী হবে? অপশান এতে আছে 125, বি 145, সি 64, ডি আছে 16। অপূর্ব পাল প্রথম একটা অ্যান্সার দিয়েছে আগের বারের মতো, অপশান সি 64 বলছে। তো দেখা যাক এটা অ্যান্সার হয় কিনা। এখানে প্রথমে যদি আমি দেখি 1 আছে, তারপরে কি আছে 8, 8 বলতে আমরা কি জানি 2-এর কিউব, আর 9 বলতে আমরা কি জানি 3 স্কোয়ার। এখানে 25 আছে, 25 বলতে কি 5 স্কোয়ার, আর 216 মানে হচ্ছে 6-এর কিউব। তাহলে সিরিজটা কীরকম হচ্ছে, একটা কিউব একটা স্কোয়ার এইভাবে যাচ্ছে, তাহলে এটা 1 স্কোয়ার হবে নিশ্চয়ই। 1 স্কোয়ার 2-এর কিউব, তারপরে 3 স্কোয়ার, তারপরে নিশ্চয়ই 4-এর কিউব হবে। তারপরে দেখো 5-এর স্কোয়ার, তারপর 6-এর কিউব, অর্থাৎ একবার স্কোয়ার একবার কিউব, একবার স্কোয়ার একবার কিউব, একবার স্কোয়ার একবার কিউব, এরকমভাবে যাচ্ছে। তার মানে এটা 4-এর কিউব হবে, 4-এর কিউব মানে 4 4 16, 16 4 64, 4-এর কিউব মানে 64। তো সঠিক উত্তর 64, যেটা অপূর্ব পাল বলেছে একদম সঠিক বলেছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। রাহুল খানও বলছে 64 হবে। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, এটা একটা অঙ্ক। একটি সংখ্যার 40% অপর সংখ্যার 3/5 ভাগের সমান, প্রথম সংখ্যা এবং অপর সংখ্যাটির অনুপাত কত? একটি সংখ্যার 40% অপর সংখ্যার 3/5 ভাগের সমান, তাহলে প্রথম সংখ্যা এবং অপর সংখ্যাটির অনুপাত কত বের করতে দিয়েছে। অপশান এতে 2:3 আছে, বিতে 3:2 আছে, সিতে 3:4 আছে এবং ডিতে আছে নান অফ দিস। তো কী অ্যান্সার হবে? চঞ্চল মণ্ডল বলছে এটার অ্যান্সার 2:3 হবে, অপশান এ। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। এখানে আমাদের কী বলেছে, একটি সংখ্যার 40% অপর সংখ্যার 3/5 ভাগের সমান। একটি সংখ্যা যেটা সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি, অপর সংখ্যা যেটা সেটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে একটি সংখ্যার 40% মানে এক্সের 40% মানে এক্স গুণ 40% মানে কি 40/100। অপর সংখ্যা বলতে তো ওয়াই ধরেছি, অপর সংখ্যা কি বলেছে 3/5 মানে ওয়াই গুণ আমি লিখবো 3/5। এটা সমান বলেছে, একটি সংখ্যার 40% অপর সংখ্যার 3/5 ভাগের কি সমান বলেছে, তাই মাঝখানে সমান দেবো। মাঝখানে সমান দিলাম। এবার মাঝখানে সমান থাকলে আমরা নিচ নিচ কাটতে পারি, ওপর ওপর কাটতে পারি। ঠিক আছে, তো এখানে আমি ওপর নিচ 0 0 কেটে দিলাম, উপর নিচও কাটাকুটি যায়। আচ্ছা, মাঝখানে সমান থাকলে নিচ নিচ এরকম কাটাকুটি যায়। তো 5 দিয়ে 10কে কাটলে কত হচ্ছে, 5 দুগুণে 10, এরকম কাটাকুটি যায়। আবার উপর নিচ চায়, 2 দিয়ে 4কে কাটলে 2 2 4। তাহলে আমাদের বলেছে একটি সংখ্যা এবং অপর সংখ্যার অনুপাত কত। তো একটি সংখ্যা আমি এক্স ধরেছিলাম, অপর সংখ্যাটাকে ওয়াই ধরেছিলাম। তো অনুপাত বার করতে গেলে আগে x/y করতে হবে, তবেই আমি x/y বের করতে পারবো। ক্লিয়ার? তো x/y যদি বের করতে হয়, এক্সের সঙ্গে কত গুণ আছে, এক্সের সঙ্গে 2 গুণ আছে। তো এই 2টাকে কোনাকুনি আমি নিচে বসাবো। আর ওয়াইয়ের সঙ্গে কত গুণ আছে, 3 গুণ আছে, এই 3টাকে কোনাকুনি এইভাবে বসাবো। ঠিক আছে, তাহলে অনুপাতটা আমার বেরিয়ে গেল x/y, x/y মানে হচ্ছে x/y, যেটা বেরোলো কত 3:2। তো সঠিক উত্তর 3:2।
এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে অপূর্ব পাল, প্রথম অ্যান্সার দিয়েছে, 3টে প্রশ্নই প্রথম অ্যান্সার দিয়েছে অপূর্ব পাল, সঠিক উত্তর দিয়েছে। ওকে, এছাড়াও অনেকে অ্যান্সার দিয়েছে, মধুসূদন পাল বলেছে ঠিক আছে, আসির শেখ বলেছে ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 4, একটি বিদ্যালয়ে বালকের সংখ্যার 10% হলো বালিকার সংখ্যার 1/4 ভাগ এবং বালিকার সংখ্যার 10% হলো বালকের সংখ্যার 1/25। আচ্ছা, জাবির হোসেন বলছে 2 নম্বরটা আবার একটু দেখাবেন দাদা। ঠিক আছে, বলে দিচ্ছি, তবে এই কোশ্চেনটাকে বলে দিই তারপর বোঝাচ্ছি। ঠিক আছে, একটি বিদ্যালয়ের বালকের সংখ্যার 10% হলো বালিকার সংখ্যার 1/4 ভাগ এবং বালিকার সংখ্যার 10% হলো বালকের সংখ্যার 1/25 ভাগ, তাহলে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত? অপশান এতে 3:2 আছে, বি 5:2, সি 2:1 আর ডি আছে 4:3। তো এটা কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো সকলে। আচ্ছা, আগের অঙ্কটা জাবির হোসেনের প্রবলেম হচ্ছে একটুখানি বলে দিই। একটি সংখ্যার 40% অপর সংখ্যার 3/5 ভাগের সমান। তো একটি সংখ্যাকে আমি এক্স ধরে নিয়েছি, অপর সংখ্যাটাকে ওয়াই ধরে নিয়েছি। একটি সংখ্যার 40% মানে এক্সের 40%, এক্সের 40% মানে এক্স গুণ 40/100। অপর সংখ্যার 3/5 মানে হচ্ছে অপর সংখ্যাটাকে ওয়াই ধরেছি, তার মানে ওয়াই গুণ 3/5। এটা কি বলেছে? সমান বলেছে, তাই লিখেছি, মাঝখানে সমান চিহ্ন দিয়েছি। এবার যখন মাঝখানে সমান সমান থাকবে আমরা এরম এরম কাটতে পারবো, ওপর নিচ কাটতে পারবো, এইগুলো জানবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে ওপর নিচ 0 0 কেটে দিলাম। ঠিক আছে, তো কাটাকুটিটা আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে কাটাকুটি করে x/y আমার বেরিয়েছে 3/2। x/y মানেই হচ্ছে x/y সমান 3:2। এই অঙ্কটা না বুঝতে পারলে সমস্যা নেই, এই অঙ্কটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, জাবির হোসেন এটা 2 নম্বর বলছে 5:2। তো দেখা যাক এটা অ্যান্সার হয় কিনা। একটি বিদ্যালয়ে বালকের সংখ্যার বলেছে তো 10%, বালকের সংখ্যার 10% মানে 10/100 করলাম। বলেছে বালিকার সংখ্যার 1/4 ভাগ, বালিকার সংখ্যার 1/4 ভাগ বলেছে। ক্লিয়ার? আচ্ছা, মাঝখানে সমান আছে, উপনিচ কাটবো, 10 10 100। 4 সঙ্গে কত? মাঝখানে সমান আছে, আমরা পাশাপাশি নিচে নিচে এরকম কাটতে পারবো। ঠিক আছে, তো 4কে 2 দিয়ে কাটলে 2 2 4, 10কে 2 দিয়ে কাটলে 2 5 10। তো তাহলে বালক ইস্টু বালিকার যদি আমাকে অনুপাত বের করতে হয়, বালক ইস্টু বালিকা, তাহলে কত হচ্ছে? 5:2। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 5:2। তো অনেকেই এটা সঠিক অ্যান্সার দিয়েছে, 5:2 একদম সঠিক হয়েছে, 5:2। অপু দাস বলেছে সঠিক হয়েছে, রাহুল খানও বলেছে, আসির শেখ বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে, জাবির হোসেনও বলেছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 3:4 বলেছে। প্রতিটি সংখ্যাকে 6 বৃদ্ধি করলে এই অনুপাত 4:5 হয়। সংখ্যা দুটির পার্থক্য কত? অপশান এতে 1 আছে, বিতে 3 আছে, সিতে 6 আছে এবং ডিতে 8 আছে। দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, প্রতিটি সংখ্যাকে 6 বৃদ্ধি করলে এই অনুপাত 4:5 হয়, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? অপশান এতে 1 আছে, বিতে 3 আছে, সিতে 6 এবং ডিতে 8 আছে। তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে আসির শেখ, অপশান সি 6 বলছে। তারপরে অপু বর্মন বলছে এটা 6 হবে অ্যান্সার। আচ্ছা, যে দুটি সংখ্যার যে অনুপাত বলেছে, MDS ইসলামও বলছে এটা 6 হবে। এই যে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, তো এখান থেকে আমি একটি সংখ্যা ধরে নিলাম 3x, আরেকটি সংখ্যা ধরে নিলাম এখান থেকে 4x। এবার কি বলেছে? প্রতিটি সংখ্যাকে 6 বৃদ্ধি করলে, অর্থাৎ একটি সংখ্যাকে 3x ধরেছিলাম আমি, তো এটার সঙ্গে যদি আমি 6 বৃদ্ধি করি তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 3x + 6। আরেকটি সংখ্যা 4x ধরেছিলাম, এটাকে যদি 6 বৃদ্ধি করি তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে 4x + 6। ঠিক আছে, তাহলে যে অনুপাতটা দাঁড়াচ্ছে, অনুপাত কি হচ্ছে? 4:5 হচ্ছে, মানে 4/5। বোঝা গেল সকলের? আচ্ছা, এবার এটাকে ক্রস গুণ করবো। যদি এটাকে ক্রস গুণ করি, আমি এদিকটাকে গুণ করে নিচ্ছি। 4 4 16x প্লাস 4 6 24 ইকুয়াল টু এদিকটা গুণ করলে 5 3 15x প্লাস হচ্ছে 5 6 30। এক্স একদিকে নিয়ে আসবো, অর্থাৎ 16x থেকে 15x আমি এদিকে নিয়ে আসি যদি, তাহলে বিয়োগ করলে কত হবে? এক্স হবে। আর 30 থেকে 24 বিয়োগ করলে কত হবে? 6 হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 6। এখন কোশ্চেন আমাদের বলেছে সংখ্যা দুটির পার্থক্য কত। সংখ্যা দুটি, একটি আমরা ধরেছিলাম 3x, আরেকটি সংখ্যা ধরেছিলাম 4x। এদের পার্থক্য বের করতে দিয়েছে। পার্থক্য মানে কি? বিয়োগ, বিয়োগফল কত? অর্থাৎ 4x থেকে 3x যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার কত হচ্ছে? x। x মানে কত? x মানে তোমার 6 বের হলো, তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 6।
অপশন সি, যেটা প্রথম অ্যান্সার দিয়েছে আশিস থেকে একদম সঠিক বলেছে অপশন সি 6। এছাড়াও অনেকে বলেছে, অপূর্ব পাল বলেছে, প্রশান্ত সেন বলেছে, এমডিএস ইসলাম বলেছে, অপু বর্মন বলেছে, রাহুল খান বলেছে। আচ্ছা, রাহুল খান এটা প্রথম অ্যান্সার দিয়েছে, সরি 6, ঠিক আছে। সুরজিৎ সরকার এটা 1 বলেছেন, এটা 1 অ্যান্সার হবে না, 6 হবে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কারোর সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আর উপকৃত হলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, জাবির হোসেন এটা প্রথম অ্যান্সার দিয়েছে, ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 যেটা আছে, এ, বি এবং সি তিনটি এমন সংখ্যা যাতে এর দ্বিগুণ বি এর 3 গুণের সমান এবং বি এর 4 গুণ সি এর 5 গুণের সমান, তাহলে এ এবং সি এর অনুপাত কত বের করতে দিয়েছে। অপশান এ আছে 3:4, অপশান বি 8:15, অপশান সি 15:8, অপশান ডি আছে 4:3। আচ্ছা, আগেরটার অ্যান্সার দেবাশ্রুতি দাস বলছে 6 হবে। আচ্ছা, এটার প্রথম অ্যান্সার এখন দিয়েছে সুব্রত দাস বলেছে, অপশান এ বলেছে 3:4। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। সুব্রত দাস প্রথম অ্যান্সার দিয়েছে অপশান এ 3:4 বলেছে। তো আমি অঙ্কটা করছি, ততক্ষণে তোমরা কমেন্ট করে জানাতে থাকো। জাবির হোসেন এটা বলছে অপশান এ হবে 3:4। প্রত্যেকে লাইক করবে, যারা দেখছো অবশ্যই উপকৃত হয়ে থাকলে প্রত্যেকে লাইক করবে। এ, বি এবং সি তিনটি এমন সংখ্যা যাতে এর দ্বিগুণ বি এর 3 গুণের সমান। এর দ্বিগুণ, এর দ্বিগুণ মানে আমি এর সঙ্গে 2 গুণ করলাম, বি এর 3 গুণ মানে আমি বি এর সঙ্গে 3 গুণ করলাম, মানে 3b। তাহলে সমান যেহেতু বলেছে তাই 2a = আমি লিখলাম 3b। আশা করছি বোঝা গেছে। আচ্ছা, তারপরে কি বলেছে, এবং দিয়ে বি এর 4 গুণ সি এর 5 গুণের সমান। বি এর 4 গুণ মানে আমি বি এর সঙ্গে 4 গুণ করলাম, মানে 4b হলো। আর সি এর 5 গুণ বলেছে, মানে সি এর সঙ্গে 5 গুণ করলাম, মানে 5c হলো। এটা সমান বলেছে। তাহলে প্রথম লাইন অনুযায়ী এর দ্বিগুণ বি এর 3 গুণের সমান। তারপরের লাইনে যেটা বলেছে বি এর 4 গুণ সি এর 5 গুণের সমান। ক্লিয়ার? এখন কোশ্চেনে জানতে হচ্ছে এ এবং সি এর অনুপাত কত। আচ্ছা, এটার থেকে যদি আমি দেখি a/b যদি লিখি, এর সঙ্গে কত গুণ আছে, 2 গুণ আছে, এটাকে কোনাকুনি আমি এইভাবে বসাবো। আর বি এর সঙ্গে কত গুণ আছে, 3 গুণ আছে, এটাকে কোনাকুনি এইভাবে বসাবো। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এটাতে আসি। এটা বি আর সি দিয়ে রয়েছে, তাই b/c লিখলাম। বি এর সঙ্গে কত গুণ আছে, 4 গুণ আছে, তো কোনাকুনি 4টাকে এইভাবে বসাবো। আর সি এর সঙ্গে কত গুণ আছে, 5 গুণ আছে, কোনাকুনি 5টাকে এইভাবে বসাবো। কোশ্চেন আমাদের জানতে চাইছে এ এবং সি এর অনুপাত। এ এবং সি এর অনুপাত মানে আমাদের বের করতে দিয়েছে a:c। অনুপাত মানে a:c, রেশিও বের করতে দিয়েছে। a:c মানে কি, a/c। এখন a/c কে আমি এইভাবে লিখতে পারি, a/b গুণ হচ্ছে b/c, এইভাবে লিখতে পারি। তার কারণ হচ্ছে, দেখো এখানে যদি আমি এইভাবে লিখি তাহলে bb কেটে যায়, a/c পড়ে থাকে। এখন বিষয় হচ্ছে এইভাবেই কেন লিখলাম, এইভাবেই কেন লিখলাম, এর কারণ হচ্ছে a/b এর মান আমি জানি 3/2, আর b/c এর মান আমি জানি 5/4। সেই কারণে a/c কে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। তো যাই হোক, a/b এর মান আমি কত জানি, a/b এর মান আমি জানি 3/2, গুণ দিলাম। b/c এর মান আমি কত জানি, 5/4, 5/4 লিখলাম। তাহলে আমার উপরে কত হচ্ছে, 3/5 হচ্ছে উপরে, আর নিচে কত হচ্ছে, 4×2 8 হচ্ছে। তো 15/8 মানেই হচ্ছে 15:8। তো সঠিক উত্তর 15:8, অপশন সি। এটা প্রথম অ্যান্সার দিয়েছে 15:8, একদম সঠিক বলেছে অপূর্ব পালে। প্রথম অ্যান্সার দিয়েছে, সঠিক বলেছে। তারপরে দ্বিতীয় এটা অ্যান্সার দিয়েছে মধুসূদন পাল, এবং তৃতীয় অ্যান্সার এটা দিয়েছে সঠিক রাহুল খান, 15:8 বলেছে। আচ্ছা, একজনের প্রশ্ন ছিল, জাবির হোসেন প্রশ্ন বলছিল এটা যে কেন কোনাকুনি হবে। আচ্ছা, কোনাকুনি যখন আমাদের এই যে 2a = 3b হবে, যখন আমরা এই মানে a:b রেশিও বের করতে চাইব, তখন এটা কোনাকুনি মানে a/b প্রথমে লিখে নেব, তবেই কিন্তু a:2bটা সঠিকভাবে হবে। নাহলে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, 3:2 না লিখে আমরা 2:3 লিখে ফেলি। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য এটা যদি এইভাবে লিখে করি a/b, তারপরে যদি a:2b করি তাহলে সুবিধা হয়। ধরো 2a = 3b আছে, সেটাকে প্রথমে a/b লিখব। এবার এর সঙ্গে যেটা গুণ থাকে, কত গুণ আছে, 2 গুণ আছে, এটাকে কোনাকুনি এইভাবে বসাবো। আর b এর সঙ্গে যেটা গুণ আছে, 3 গুণ আছে, এটাকে কোনাকুনি এইভাবে বসাবো। তাহলে a/b মানে h2b, আর 3/2 মানে হচ্ছে 3:2। এটা সঠিকভাবে হলো। নাহলে অনেক সময় প্রবলেম হয়, 3:2 না লিখে 2:3 আমরা করে ফেলি, এটা ভুল হয়ে যায়। তো সেই ভুলটা আর হবে না, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। আচ্ছা, বিপ্লব 15:8 বলেছে সি, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন। দুটি সংখ্যার
আচ্ছা, অনুপাত 4:5, প্রথম সংখ্যা 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয় সংখ্যা 20% হ্রাস করলে প্রাপ্ত সংখ্যা দুটির অনুপাত কত হবে? অপশান এতে 4:5 আছে, বিতে 5:4 আছে, সিতে 5:6 আছে, ডিতে 6:5 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? দুটি সংখ্যার অনুপাত বলেছে 4:5, প্রথম সংখ্যা 20% বৃদ্ধি করলে এবং দ্বিতীয় সংখ্যা 20% হ্রাস করলে প্রাপ্ত সংখ্যা দুটির অনুপাত কত হবে? অপশান এতে 4:5, বি 5:4, সি 5:6, ডি 6:5। ঠিক আছে, তো আসির শেখ প্রথমে এটা অ্যান্সার দিয়েছে 6:5 বলেছে, মানে অপশান ডি। তো বাকিরাও কমেন্ট করতে থাকো। প্রত্যেক অবশ্যই লাইক করবে যারা উপকৃত হচ্ছে, আর যারা নতুন অবশ্যই ম্যাথস হেল্প টিচার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। যদি কোনো জায়গায় কারো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, রাহুল খান এটার অ্যান্সার বলছে অপশান সি 5:6 হবে। তো দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। আমাদের দুটো সংখ্যার অনুপাত বলেছে 4:5 বলেছে, দুটো সংখ্যার অনুপাত কি বলেছে? 4:5 বলেছে। প্রথম সংখ্যাটাকে বলছে 20% বৃদ্ধি করতে বলছে। প্রথম সংখ্যাটা 4, এটাকে যদি 20% বৃদ্ধি করি তাহলে 4 × 20% বৃদ্ধি মানে আমি কি লিখবো? 120/100। যেহেতু 20% বৃদ্ধি বলেছে, বৃদ্ধি মানে 100 সঙ্গে 20 প্লাস করবো, তাহলে 120/100 হলো। আচ্ছা, তারপরেরটায় বলছে দ্বিতীয় সংখ্যাটা 20% হ্রাস করলে, দ্বিতীয় সংখ্যাটা কি 5, মানে অনুপাতের হিসাবে 5 হচ্ছে। এটাকে বলছে 20% হ্রাস করতে, হ্রাস মানে কমাতে বলছে, তাহলে যেহেতু কমাতে বলছে তো 100 থেকে 20 মাইনাস করবো, মানে আগে প্রথমে 5টাকে লিখে নেব, তারপরে 20% হ্রাস বলেছে মানে 100 থেকে 20 মাইনাস করবো, 80/100। আগেরটা বৃদ্ধি বলেছিল তো 100 সঙ্গে 20 প্লাস করে 120 করেছিলাম, পরেরটা 20% হ্রাস বলেছে তো 100 থেকে 20 মাইনাস করে 80 লিখেছি। আর এই 4টা এইখানেই, 5টা এখানে হয়েছে। তো যাই হোক, এটাকে আমরা কাটাকুটি করবো, তাহলে আমরা রেশিওটা পেয়ে যাব। যদি কাটাকুটি করি, এটা এখান থেকেই কাটাকুটি করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। 100 এরকম কেটে দিলাম, 0 কেটে দিলাম, 8 আর 12 4 দিয়ে কাটাকুটি যায়, ঠিক আছে, বা এখানে 4 দিয়ে 8কে কাটতে পারো, 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8 হয়, 2 দিয়ে 12কে কাটলে 2 6 12 হয়, তাহলে 6:5। অ্যান্সার হচ্ছে 6:5, যেটা প্রথম অ্যান্সার দিয়েছে আসির শেখ, অপশান ডি বলেছে সঠিক। এছাড়াও অনেকে বলেছে, শঙ্কর মাইতি বলেছে, সুজয় বলেছে সঠিক বলেছে, অপু বর্মন বলেছে, রাকেশ দাস 5:6 বলেছেন, এটা হবে না, সি হবে না। অপূর্ব পালও এটা ভুল হয়ে গেছে। মধুসূদন পাল ঠিক বলেছে, জাবির হোসেন ভুল হয়ে গেছে, এটা রাহুল খানেরও ভুল হয়েছে। তো আসির শেখ প্রথমে এটা সঠিক অ্যান্সার দিয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 8। প্রত্যেকে লাইক করবে, যারা উপকৃত হচ্ছে অবশ্যই প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 8-এর যে কোশ্চেনটি আছে কি আছে? a = b এর 4/5 এবং b = c এর 5/2 হলে h/c সমান কত বলেছে? অপশান এতে আছে 1:2, বিতে আছে 2:1, সিতে আছে 2:3, ডিতে আছে 1:3। তো কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, অপূর্ব পাল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশান সি বলেছে 2:3। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কি অ্যান্সার হবে। a সমান b এর 4/5, b সমান, আচ্ছা এটা ভুল করে অপূর্ব পাল 2:3 বলেছে পরবর্তী সময়, মানে পরে বলেছে 2:1 বলেছে, মানে অপশান বি হবে। তো দেখা যাক এটাই অ্যান্সার সঠিক হয় কিনা। a সমান b এর 4/5 এবং b সমান বলেছে c এর 5/2 হলে h/c সমান কত? তো প্রথমে আমাদের যেটা বলেছে কি বলেছে? a সমান b এর 4/5 বলেছে, তো a লিখলাম, সমান দিলাম, b লিখলাম, এর মানে গুণ চিহ্ন, 4/5, এটা কমপ্লিট। আচ্ছা, এবং দিয়ে তারপরে কি বলেছে? b = c এর 5/2, তো b লিখলাম, ইকুয়াল দিলাম, c লিখলাম, এর মানে হচ্ছে গুণ 5/2, বোঝা গেল। এখন আমাদের এখানে h/c বের করতে দিয়েছে। h/c-টা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের a/b দরকার আর b/c-টা দরকার, তবেই h/c-টা বের করতে পারবো। ক্লিয়ার? তো a/b-টা আমি বের করে নিচ্ছি, a লিখলাম, b-টাকে কোনাকুনি যদি এইভাবে লিখি, মানে কোনাকুনি নিচে নিয়ে এলাম এর নিচে, তাহলে এখানে শুধু পড়ে থাকছে 4/5, বোঝা গেল সকলের? এবার এই দিকটাতে আসি, b লিখলাম, c-টাকে কোনাকুনি b এর নিচে রাখবো, তাহলে এখানটা থাকবে কত? 5/2, যেরকম ছিল ওরকমই থাকবে। এখন কোশ্চেন আমাদের যেটা বলেছে h/c বার করতে, তো h/c মানে হচ্ছে a/c। a/c-কে আমরা এই আকারে লিখতে পারি, a/b গুণ b/c। কেন লিখতে পারি? দেখো, b কেটে গেলে তো a/c পড়ে থাকে। এখন এইভাবেই লেখা এই কারণে হলো যেহেতু a/b এর মান আমরা জানি কত? 4/5। তো a/b এর জায়গায় 4/5টা বসাতে পারলাম, খুব সুবিধা হলো। তারপরে গুণ চিহ্ন দিলাম, b/c এর মানটা আমরা জানি কত? 5/2, তো এটা এখানে বসাতে পারলাম। তাহলে কি হচ্ছে? 5 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2 2 4, তাহলে উপরে আমার থাকছে 2 আর নিচে কিছু নেই, মানে আমি 1 লিখতে পারি। তো 2/1 মানেই আমার হচ্ছে 2:1। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 2:1।
আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। যদি কারোর সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে থাকো, আর যারা উপকৃত হচ্ছে অবশ্যই লাইক করো, ঠিক আছে। তো এটা অনেকেই অ্যান্সার দিয়েছে। পুষ্পা সরকার বি বলেছে, ঠিক আছে। নওয়াজ শরীফ বলেছে 2:1, ঠিক আছে। সৈকত ঘোষ সঠিক হয়েছে। চন্দন মণ্ডল সঠিক হয়েছে। সৈকত মাইতি সঠিক হয়েছে। মধুসূদন পাল ঠিক আছে। রাহুল খানও ঠিক আছে। তরুণ ঘোষ ঠিক আছে। আসির শেখ ঠিক আছে। অপু বর্মন ঠিক আছে। অপূর্ব পাল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশান বি 2:1 বলেছে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার হচ্ছে 9। কোশ্চেন নাম্বার 9-এ যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, যদি A:B:C সমান 2:3:4 হয়, তাহলে A/B B/C C/A সমান কত বলেছে। অপশান এতে আছে 8:9:16, অপশান বি আছে 8:9:12, অপশান সি আছে 8:9:24, অপশান ডি আছে 4:9:16। তো এটা কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আগেরটার অ্যান্সার দেবাশ্রুতি দাস 2:1 বলেছে, ঠিক আছে। তো এটা কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো সকলে। যদি A:B:C সমান 2:3:4 হয়, তাহলে A/B B/C C/A সমান কত। অপূর্ব পাল বলছে এটার অ্যান্সার 8:9:16 হবে, অপশান এ। আর আসির শেখ বলছে এটার অ্যান্সার অপশান সি 8:9:24 হবে। তো দেখা যাক এটা কী অ্যান্সার হয়। আমাদের এটা বের করতে দিয়েছে, এটা তাই তো আমাদের বের করতে দিয়েছে A/B B/C C/A, এটার মান বের করতে দিয়েছে। তো এ মানে কত 2, এর জায়গায় 2 বসালাম। এ মানে 2, বি মানে 3 আর সি মানে 4, ক্লিয়ার। আচ্ছা, বি এর জায়গায় 3 বসালাম। আবার এখানে বি আছে, বি এর জায়গায় 3 বসালাম। সি মানে কত 4, সি এর জায়গায় 4 বসালাম। এখানে আবার সি আছে, সি মানে 3 বসালাম, সি মানে 4 বসালাম। আর এ মানে কত 2, অর্থাৎ একবার 2/3, একবার 3/4, একবার 4/2, ক্লিয়ার। আচ্ছা, এইবার এটা তো ভগ্নাংশের অনুপাতে আছে, কিন্তু আমাদের দেখতে পাচ্ছ অপশানে রয়েছে পূর্ণ সংখ্যার অনুপাতে। তো ভগ্নাংশের অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে যদি আনতে হয়, তাহলে নিচে যে নাম্বারগুলো আছে এগুলো লসাগু করবো। যেমন নিচে এখানে 3 আছে, 4 আছে, 2 আছে, এদের রাফে লসাগু করে নেবো। যদি লসাগু 12 হবে বুঝতেই পারছো, তবু আমি একটু করে দেখাচ্ছি। 3 একে 3 4, এটা 2 দিয়ে করবো। 3 নেমে গেল, 2 2 4, 2 একে 2, তো 3 দুগুণে 6, দুগুণে 12 হচ্ছে আমার লসাগু। তো এই 12 দিয়ে প্রত্যেককে গুণ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো 2/3কেও আমরা 12 দিয়ে গুণ করবো, 3/4কেও 12 দিয়ে গুণ করবো, আবার এই 4/2কেও 12 দিয়ে গুণ করবো। তাহলে 3 4 12 কেটে গেল, 4 3 12 কেটে গেল, আর এখানে 2 6 12 কেটে গেল। তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8 হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে 3 3 9 হচ্ছে, এবং তারপরে হচ্ছে 6 4 24। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8:9:24, যেটা আসির শেখ প্রথম অ্যান্সার দিয়েছে, সঠিক বলেছে। এছাড়াও অনেকে বলেছে সঠিক উত্তর, যেমন অপূর্ব পাল বলেছে ঠিক আছে, তরুণ ঘোষ ঠিক আছে, সুজাতা জানা ঠিক আছে, অপু বর্মন ঠিক আছে, মধুসূদন পাল ঠিক আছে, সৈকত ঘোষ অপশান এ বলেছেন, এটা ভুল হয়েছে, ঠিক আছে। তো আসির শেখ প্রথম অ্যান্সার দিয়েছে এটা। নকুল হালদারও বি বলেছে, বি হবে না, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার হচ্ছে 10। বলেছে দুটি সংখ্যার পার্থক্য সংখ্যা দুটির যোগফলের 45% হলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত বের করতে দিয়েছে। অপশান এ আছে 9:20, বি আছে 11:29, সি 20:9 এবং ডি আছে 29:11। তো কোনটা সঠিক উত্তর হবে। প্রত্যেকে লাইক করবে, এটাই আজকে লাস্ট অঙ্ক, তো সকলে লাইক করবে ভিডিওটা। আচ্ছা, আসির শেখ প্রথমে এটা অ্যান্সার দিয়েছে, অপশান ডি বলছে 29:11। তো দেখা যাক এটাই অ্যান্সার হয় কিনা। এখানে বলেছি দুটি সংখ্যার পার্থক্য, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, আরেকটি সংখ্যা ধরে নিচ্ছি ওয়াই, ক্লিয়ার, ঠিক আছে। তো দুটি সংখ্যার পার্থক্য মানে কি বিয়োগফল। তো এক্স থেকে আমি ওয়াই বিয়োগ করব, আর মানে পার্থক্য বলতে এক্স থেকে ওয়াই বিয়োগ, আর তারপরে বলেছে সংখ্যা দুটির যোগফল বলতে কত এক্স প্লাস ওয়াই। দুটি সংখ্যার পার্থক্য, দুটি সংখ্যার যোগফলের কি বলেছে 45% বলে। দুটি সংখ্যার পার্থক্য বলতে এক্স মাইনাস ওয়াই, আর দুটি সংখ্যার যোগফল বলতে এক্স প্লাস ওয়াই। তো সংখ্যা দুটির যোগফলের 45% বলেছে, তাই গুণ দিয়ে লিখবো, যেহেতু এর মানে গুণ, এর বলেছে 45%, মাঝখানে ইকুয়াল দেবো অবশ্যই। তাহলে মানেটা বোঝা গেল দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার যোগফলের 45%, ক্লিয়ার। আচ্ছা, এইবার এখানে উপনিচ কাটাকুটি করবো, কাটাকুটি 5 দিয়ে যায়, 5 দিয়ে 5 9 45, এখানে 5 20 হচ্ছে 100, 20 দিয়ে এবার এটা কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। 20 দিয়ে এক্সকে গুণ করলে হচ্ছে 20x,
মাইনাস 20 দিয়ে ওয়াইকে গুণ করলে আমার হয়ে যাচ্ছে 20y ইকুয়াল টু এখানে 9 এর সঙ্গে এক্স আর 9 এর সঙ্গে ওয়াই, এটা ওপরে রয়েছে 9টা, তাই ওপরেই গুণটা হবে। 9 এর সঙ্গে এক্স গুণ করলে আমার হয়ে যাচ্ছে 9x প্লাস 9 এর সঙ্গে ওয়াই গুণ করলে আমার হয়ে যাচ্ছে 9y। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্স একদিকে আর ওয়াই একদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তো 20x আছে, 9xটা সমান চিহ্নের ডান দিক থেকে যখন বাঁ দিকে আসবে মাইনাস হবে, আর এইদিকে যে 9y আছে আর এদিকে মাইনাস 20y আছে, এটা মাইনাসটা সমান চিহ্নের বাঁ দিকে আছে, এটা যখন ডান দিকে যাবে প্লাস হবে, তো প্লাস 11y হলো। 20x থেকে 9x বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে 11x, সরি এটা মাইনাস 20y এদিকে গেলে প্লাস 20y। ঠিক আছে, 9y সঙ্গে 20y যোগ করলে আমার হয়ে যাচ্ছে 29y। এখন কোশ্চেনে বলেছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত। এটা ছিল বড় সংখ্যা x, এটা ছিল ছোট সংখ্যা y, এদের অনুপাত বের করতে দিয়েছে। আমি বলেছি অনুপাত বের করার সময় সবসময় এরকম করে নেবে। আমাদের তো বের করতে দিয়েছে x/y, মানে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত, বাট বের করার আগে x/yটা করে নিলে আমাদের সঠিকভাবে হবে। কারণ কি, অনেক সময় 29/11 বা 11:29 মধ্যে প্রবলেম হয়। ঠিক আছে, তো সেই কারণে x/y যদি করে নিই তাহলে এই প্রবলেমটা থেকে আমরা বেরোতে পারবো। তো x এর সঙ্গে এখানে কত গুণ আছে? 11 আছে, তো কোনাকুনি আমরা 11টা বসাবো, আর y এর সঙ্গে যেটা গুণ থাকবে এটাকে কোনাকুনি এইভাবে বসাবো। তাহলে পরিষ্কার ক্লিয়ার হলে x/y মানে আমার হচ্ছে x/y, আর 29/11 মানে আমার হচ্ছে 29/11। তো খুব ইজি অঙ্ক, আমি ডিটেলস প্রতিটা স্টেপ দেখালাম, বাট পরীক্ষার সময় কনসেপ্ট থাকলে খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো এটা। তো 29/11 আমাদের সঠিক উত্তর, অপশান ডি, যেটা আসিফ শেখ প্রথম বলেছে। এছাড়াও অনেকে বলেছে, নওয়াজ শরীফ বলেছে, ঠিক আছে, অপূর্ব পাল ঠিক আছে। জাবির হোসেন সেকেন্ড লাইনটা আবার একবার ক্লিয়ার করে দেন ভালো করে। সেকেন্ড লাইনটা হচ্ছে এখানে বলেছিল দুটি সংখ্যার পার্থক্য মানে x - y, এটা হচ্ছে প্রথম লাইন। ঠিক আছে, দুটি সংখ্যার পার্থক্য বলতে x - y, এই পার্থক্যটা বলছে দুটি সংখ্যার যোগফলের মানে x + y, এই যোগফলের বলেছে 45%, মানে 45/100। এটার থেকে কাটাকুটি করলাম, উপর নিচ কাটলে 5 দিয়ে যাচ্ছে, 5 9 45, 5 20 100। এটা থেকে যখন সেকেন্ড লাইনে আসবো, এখানে x + y এর সঙ্গে এটা গুণ আছে, পুরোপুরি 9টা গুণ আছে, তাই 9 এর সঙ্গে এটা x আমি গুণ করে নিয়েছি উপরে, 9 এর সঙ্গে x গুণ করলে 9x, আর 9 এর সঙ্গে y গুণ করলে 9y। কিন্তু 20টা কিন্তু নিচে আছে, নিচে থাকার পরে এই 20-র সঙ্গে এটা কোনাকুনি এই দিকটা গুণ হয়েছে, মানে 20-র সঙ্গে এইটা গুণ হয়েছে। 20-র সঙ্গে x গুণ করলে 20x, আর 20-র সঙ্গে y গুণ করলে 20y। বোঝা গেল? এর পরের লাইন তো বুঝতেই পারছো, এক্সটা একদিকে আর ওয়াইটা একদিকে নিয়ে যেতে হবে। 20x এখানে লিখলাম, এই 9xটা যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, আর 9y এখানে লিখলাম, মাইনাস 20yটা যখন ওই পিঠে যাবে প্লাস হবে, সাইন চেঞ্জ হয়। ঠিক আছে, সমান চিহ্নের এই পিঠ থেকে ওই পিঠে গেলে। তারপরে আমরা এখানে 11x হলে বিয়োগ করে, আর 9y এর সঙ্গে 20y যোগ করলে 29y হলো। রেশিও যখনই বের করতে দেবে x/yটাকে করে নেবে, তাহলে সুবিধা হবে। x এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটা কোনাকুনি এইভাবে বসাবো 11, আর y এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটাও কোনাকুনি এইভাবে বসাবো, তাহলে পুরো সঠিকভাবে হবে। 29/11 মানে হচ্ছে 29/11। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্তই, দেখাবে আগামীকাল রাত 9টায়। সকলে অ্যাক্টিভ থাকবে। ওকে।